দেশের উন্নতি হোক, এলাকার উন্নতি হোক। ওখানে জর্জিয়াতে ওখানে পিএইচডি করছে। পড়াশোনার ফাঁকে ফাঁকে কৃষিকাজ করেছি, বাবা কৃষিকাজে সাহায্য করেছি। বাংলাদেশ ডিফেন্সে চাকরি করব, সেনাবাহিনী অথবা পুলিশ বাহিনীতে। মোহাম্মদ আলী রেজা, গ্রাম ধোবাকান্দি, বাবার নাম মোহাম্মদ মফিজউদ্দিন সরকার, মাতা মোহাম্মদ আমেনা খাতুন। আমরা 8 ভাই বোন। বড় এক ভাই এক বোন মারা গেছেন। আমার 3 সন্তান, 3টা মেয়ে সন্তান। আমার ওয়াইফ মোসাম্মদ খাদিজা সুলতানা, উনি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। শারীরিক অবস্থা ভালো, অনেক ভালো। গত 19 সনে আমি হার্টের একটা রিং করাই, নিয়মিত ওষুধ খাচ্ছি, অনেক ভালো আছে। বয়স কত চলতেছে? বয়স এখন 62। প্রতিদিন ওষুধ খাওয়া লাগে এমন কোনো ওষুধ আছে? হ্যাঁ, হার্টের রিং করানোর পরে থেকে ওষুধ, রেগুলার ওষুধ খাচ্ছি। আমি জামতল ধোবাকান্দি প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি। জামতল ধোবাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি। 1978 সনে আমি এসএসসি পরীক্ষা পাশ করেছি। 1980 সনে এইচএসসি পাশ করেছি। 1982 সনে ডিগ্রি পাশ করেছি। বন্ধু বান্ধবের ভিতর প্রাইমারি স্কুলের আমার জানা মতে 6-7 জন মারা গেছেন। হাই স্কুলে 12 জনের মতো মারা গেছেন। কলেজে 15-20 জনের মতো মারা গেছেন। আমি স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি করেছি দীর্ঘ 28.5 বছর। সিনিয়র এক্সিকিউটিভ হিসাবে অবসর গ্রহণ করেছি। প্রাইমারি স্কুলে আমাদের বিশেষ করে হেডমাস্টার ছিল রসুলপুরের, স্যারটার নাম হলো কি যেন এটা। তারপরে এই রসুলপুরের সরাব মাস্টার ছিলেন, সরাব মাস্টার 2 জন ছিলেন। তারপরে কর্ণসূতির আবু হানা স্যার ছিলেন। এরকম অনেকেই ছিল। চট্টাঙ্গলের দেলওয়ার স্যার ছিলেন, শ্যামপুরের সোহরাব স্যার ছিলেন। হাই স্কুলের ছিল মনোরঞ্জন বসাক, দিলীপ কুমার, দীপক কুমার, তারপরে সানোয়ার হোসেন স্যার ছিলেন, সুবহান স্যার ছিলেন, তারপরে আব্দুর রহমান স্যার ছিলেন, আব্দুল হাকিম স্যার ছিলেন। স্মৃতিচারণ তো আসলে অনেক আছে, অনেক আছে, বন্ধু বান্ধব ছোটোবেলাকার অনেক আছে। তবে আমি ব্যক্তিগতভাবে সবার সাথেই অমায়িকভাবেই মেলামেশা করেছি। স্কুল জীবন, প্রাইমারি জীবন, কলেজ জীবনের আমার বন্ধু বান্ধবদের সাথে কোনো রকম ওইরকম মনমালিন্য বা ওইরকম কোনো কিছু হয় না। সবার সাথে সুসম্পর্ক বজায় রেখেই চলার চেষ্টা করেছি আর কি। এবং সেই হিসাবে সবাই আমাকে একটু অন্যরকম দৃষ্টিতেই করে। এখন প্রাইমারি স্কুলের যারা প্রাইমারিতে, আমার ধোবাকান্দি প্রাইমারিতে যারা পড়াশোনা করছে তারাই আমাদের জামতল ধোবাকান্দি হাই স্কুলে পড়াশোনা করেছে। কলেজে হয়তো গিয়ে আমি সিরাজগঞ্জ সরকারি কলেজে পড়াশোনা করেছি। এখন হাই স্কুলের বন্ধু বান্ধবীদের আছে অনেকেই, অনেক ভালো জায়গায় আছে। খোরশেদ আলম বাহার, উনি একজন ইঞ্জিনিয়ার, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ইসমাইল হোসেন, উনি জনতা ব্যাংকের ডিএমডি, কৃষি ব্যাংকের এমডি হিসাবে রিটায়ার্ড করেছেন। আব্দুল খালেক সরাব সোনালী ব্যাংকে চাকরি করেছে। তারপর আব্দুল ওহাব রাজশাহী নগর ভবনে চাকরি করেছে। রফিকুল ইসলাম জেলা অ্যাকাউন্টসে কাজ করেছে। শাহজাহান আলী রোড অ্যান্ড হাইওয়ের ইঞ্জিনিয়ার। শফিকুল ইসলাম ইঞ্জিনিয়ার, ঢাকাতে সামরিক বেসরকারি প্রশাসনে কাজ করেছে। এরকম অনেক বন্ধু বান্ধব আছে। অনেকে আশুতোষ সাহা শিক্ষকতা করেন। আমি বন্ধু বান্ধবের নিয়ে খুলনা গোল্লাবাড়িতে পিকনিক করেছি, বগুড়াতে মহাস্থানগড়ে পিকনিক করেছি, আমি পাকশিতে পিকনিক করেছি।
তারপর এগুলি বন্ধুবান্ধব নিয়ে করেছি। তারপরে স্থানীয় জায়গায় পিকনিক করেছি। এই যে ৭৮ ব্যাচে ৩ বছর হলো জামতল করলাম ২ বার, একবার উল্লাপাড়াতে, একবার পূর্ণমিলনী করলাম। কলেজের বন্ধু নিয়ে ২ বার কলেজ ক্যাম্পাসে করেছি। এবছর ঢাকা শাহিন দ্বীপে ক্যান্টনমেন্টের ভিতর পূর্ণমিলনী করেছি। আমার এগুলি খুব ভালো লাগে এবং আমি আসলেও মানে বন্ধুবান্ধবদের সাথে খুব সুন্দরভাবেই চলাফেরা মেলামেশার করতে পারি। হ্যাঁ, সবার সাথেই মিলেমিশে থাকতে চাই, চলার চেষ্টা করি। তারপরেও হয়তো ব্যক্তিগত জীবন, মানুষ আলোচনা সমালোচনার আলোচনা সমালোচনা তো আছেই। ব্যক্তিগত জীবনের খুঁটিখাটি বন্ধুবান্ধব বা সামাজিক কিছু বিষয় যায়, কিছু মন মালিন্য তো আছেই। তবে এটা আমি খুব একটা ধরার মনে করি না আর কি, মানে ওই রকম কোনো কিছু না আর কি। শিক্ষা জীবনে আমি মোটামুটি স্টুডেন্ট হিসাবে খারাপ ছিলাম না, ভালোই ছিলাম, ভালোই করতাম, কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পারতাম না। ইউনিভার্সিটিতে পড়াশোনার করার খুব শখ ছিল, রেজাল্টের কারণে ইউনিভার্সিটিতে করতে পারি নাই। আর আমার চাকরি জীবনের সবচেয়ে বড় শখ ছিল যে আমি বাংলাদেশ ডিফেন্সে চাকরি করব, সেনাবাহিনী অথবা পুলিশ বাহিনীতে। আমি এই বিশেষ করে পুলিশ বাহিনীর এই দপ্তরগুলিতে মানুষের সমালোচনায় বেশি থাকে, আলোচনার পাটে সমালোচনাটাই বেশি থাকে। আমার একটু ছিল যে দেখি এটার কোনো পরিবর্তন আনা যায় কিনা, পরিবর্তন আসে কিনা, অন্তত আমার জায়গা থেকে আমি চেষ্টা করতাম। যা হোক, হয় নাই। এখন আমি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসে আমার বড় ভগ্নিপতি ছিলেন, উনি আমাকে ডাকলেন, আমি সেখানে গেলাম। উনি স্কোয়ারে আমাকে চাকরি দিলেন। আমি ৮৪ সাল থেকে ৩০ বছর, 28.৫ বছর ওখানে কর্মরত ছিলাম। আমি 13 সনে আমার রিটায়ারমেন্টের সময় চলে গেছিল। আমাকে রিটায়ারমেন্টের কোনো কাগজপত্র আমাকে দেওয়া হয় নাই। আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম, নিজে থেকেই আমি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিলাম। অবসর সময় এখন তেমন কোনো কিছু নাই। বাড়িতে নিজ বাবার জায়গার উপর 5তলা ফাউন্ডেশন দিয়ে একতলা একটা বাড়ি করেছি। কামারপঞ্চ সেন্ট্রাল পার্কের সামনে 7তলা ফাউন্ডেশন দিয়ে আন্ডারগ্রাউন্ড সহ 2তলার ছাদ করে রেখেছি। এখন এই ব্যক্তিগত এই সমস্ত কাজকর্ম, নিজের সংসার, বাচ্চাদের, মেয়েরা যখন স্কুলে কলেজে লেখাপড়া করতো, ওদের আনা নেওয়া করতাম, ওদের খোঁজ খবর, ওদের এখন বড় মেয়ের সন্তান হয়েছে, এখন নাতনি হয়েছে, এখন ওকে নিয়েই সময় ব্যস্ত কাটাই আর কি। মানে ব্যক্তিগতভাবে কোনো কাজকর্ম করি না, পারিবারিক ছোটোখাটো কাজগুলো নিয়ে থাকি আর কি। না, আমি আল্লাহ কাছে ধন্যবাদ দেই যে আমি মোটামুটি একটা কৃষক ঘরের সন্তান। আমার বাবা একজন কৃষক ছিলেন। আমি বাবার সাথে কৃষিকাজও করেছি, পড়াশোনার ফাঁকে ফাঁকে কৃষিকাজ করেছি, বাবা কৃষিকাজে সাহায্য করেছি। সেখান থেকে আমি আমার চাকরি জীবনটার কথাই বলবো। চাকরি জীবনে আমার চাকরির ইনকাম দিয়ে আমি এটা একেবারে খুব দৃঢ়ভাবেই বলতে চাই যে আমার ব্যক্তিগত জীবনে আমি একজন সৎভাবে চাকরি করেছি এবং অসৎ কোনো কিছু আমি প্রশ্রয় দিই নাই, অসৎ কোনো কর্মকাণ্ড আমি করি নাই এবং সৎভাবে ইনকাম করে আমি আমার সন্তানদেরকে লেখাপড়া করেছি। আমার 3টা মেয়ে ঢাকা বিকারুন্নেসা নুনায়ন কলেজে লেখাপড়া করেছে। বড় মেয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পরিসংখ্যানে মাস্টার্স করেছে। মেজো মেয়ে ড্যাফোডিলস থেকে কম্পিউটার সায়েন্সে পাশ করে আমেরিকাতে MS করে ওখানে জর্জিয়াতে ওখানে PhD করছে।
চলমান, পিএইচডি চলমান। ছোট মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স পাশ করে মাস্টার্সে পড়াশোনা করতেছে, এবং 3টা মেয়ে আমি বিয়ে দিয়েছি। বড় মেয়ের জামাই এএসকে ফার্মাসিউটিক্যালসের ম্যানেজার হিসেবে কর্মরত আছে। মেজো মেয়ের সাথেই আমেরিকাতে অবস্থান করছে, মেয়ের সাথেই ও পিএইচডি করছে। ছোট মেয়ের জামাই সরকারি স্থাপত্য অধিদপ্তরে কাজ করছে, এবং ছোট মেয়ের জামাই একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। বর্তমান সমাজ ব্যবস্থার উপর আমি নেগেটিভ ধারণাটাই বেশি, পজিটিভ কম। এই জন্যই কম যে আমি সামাজিক বলি বা রাজনৈতিক বলি, যেখানেই বলি না কেন, সৎ মানুষের অভাব। যেহেতু আমি নিজেকে মনে করি যে আমি সৎভাবে জীবনযাপন করেছি, কর্মজীবনে সৎভাবে চলাফেরা করেছি, এখনও সৎভাবে চলাফেরার চেষ্টা করি। আমি সবসময় চাবো যে আমার মতো সমাজের মানুষগুলো সৎভাবে চলাফেরা করুক, সৎ পথে চলুক, সৎ পথে উপার্জন করে নিজের পারিবারিক উন্নতি করুক, দেশের উন্নতি হোক, এলাকার উন্নতি হোক। আমি এইটা চাই। আপনাকেও ধন্যবাদ আমার এই সাক্ষাৎ গ্রহণের জন্য। আমি চাই আপনি আমার এই সাক্ষাৎকারের মাঝে এবং আরও এলাকার লোকজনের সাক্ষাৎকারের মাঝে আপনার মনের যে আশা আকাঙ্ক্ষা এবং সমাজের জন্য যদি কোনো উপকারে আসে, এই দোয়াটাই আপনার প্রতি আমার থাকবে। অনেক ধন্যবাদ।